নেত্রকোনার কলমাকান্দায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমানের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী। তবে মানববন্ধনটি সচেতন নাগরিক সমাজের ব্যানারে আয়োজন করা হলেও এতে অংশগ্রহণকারীদের বেশিরভাগই জামায়াত ও তাদের সমর্থিত সংগঠনের নেতাকর্মী বলে অভিযোগ উঠেছে। বুধবার ২১শে জানুয়ারি সকাল ১১টায় কলমাকান্দা উপজেলা মোড় এলাকায় মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে জামায়াতে ইসলামী ছাড়াও খেলাফত মজলিস সহ কয়েকটি সমমনা সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি দেখা যায়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় ব্যক্তি অভিযোগ করে বলেন, প্রশাসনিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে রাজনৈতিক উদ্দেশ্যে এই কর্মসূচি পালন করা হয়েছে। তাদের দাবি, তথাকথিত সচেতন নাগরিক সমাজের ব্যানারে কোনো সাধারণ বা নিরপেক্ষ নাগরিক ছিলেন না। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা জামায়াতের রুকন আবুল কালাম কালামিয়া ও জহিরুল ইসলাম মামুন, এনসিপির আবু কাউসার, আল মামুন ও শাহপরান, উপজেলা জামায়াত শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গোলাম মুস্তফা, ফরিদ মিয়া, আফজাল হোসেন সহ অন্যান্য নেতারা। বক্তারা বলেন, ইউএনও মাসুদুর রহমান দায়িত্বকালীন সময়ে প্রশাসনিক স্বচ্ছতা ও জনবান্ধব সেবার দৃষ্টান্ত স্থাপন করেছেন। তার হঠাৎ বদলিতে উপজেলাবাসী হতাশ হয়েছে বলে দাবি করেন তারা। দ্রুত বদলির আদেশ প্রত্যাহার করে তাকে বহাল রাখার দাবি জানান এবং দাবি না মানলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন। এদিকে ইউএনও মাসুদুর রহমানের একটি ফেসবুক স্ট্যাটাস ও একজন বিতর্কিত কর্মকর্তাকে ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্ক সৃষ্টি হয়েছে। স্থানীয় একাংশের মতে এসব বিতর্ক ও অনিয়মের কারণেই তার বদলি হয়েছে। তবে অন্য মহল বলছে এটি প্রশাসনের নিয়মিত বদলি প্রক্রিয়ার অংশ। সেই বদলির আদেশ অনতিবিলম্বে প্রত্যাহার করতে হবে। আর যদি সেটা করা না হয় তাহলে আমরা আরো কঠিন কর্মসূচি দিতে বাধ্য হব। বাংলাদেশের মানুষ মিডিয়ার মাধ্যমে দেখেছে, অথচ অন্যায় ভাবে তার বিরুদ্ধে নিজেদের প্রপাগান্ডা মেশিন ইউজ করে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে তাকে এখান থেকে স্টাম্প রিলিজ করা হয়েছে।